খেদমত করতে গিয়ে যেন কখনো ওই ধরনের কারো ফাঁদে যেন পা না দেয়, যাতে করে এদেশের আউলিয়া কেরাম নতুন করে বিপ্লবের চিন্তা করে। কতক্ষণ না আউলিয়া কেরাম কিছু বসে থাকবে না, কি বসে থাকবে? ইসলামের এই আধ্যাত্মিকতা, এই মুরাকাবা, মুশাহাদা একদিন কালে এটা আইনুল ইলম, এটা আলাদা একটা তাসাউফের কিতাব ছিল, সেটাকেও কৌশলে সিলেবাস থেকে বাদ দেওয়া হয়েছে। যদি বলেন এগুলোকে কৌশলে বাদ দেওয়া হয়েছে যাতে করে কোন ক্রমে আমাদের দেশের মানুষ যেন পীরের দরবারে না আসে, কোন অলির দরবারে যেন না আসে, অলিদের কারামত তারা বিশ্বাস করতে চায় না। অথচ আমাদের আকায়েদে নাসফির মতো যে কিতাবখানা আমরা ফাজিল ক্লাসে পড়েছি, পড়াই এখনো অন্তর্ভুক্ত হয়ে আছে আমাদের সিলেবাসে, সেখানে পীর মাশায়েখ ওলিয়া উলিয়া শুধু নয়, হযরত উমর ফারুকের মতো ব্যক্তি জুমার মিম্বরে দাঁড়াইয়া 900 কিলোমিটার দূরে নাহাবান এলাকার মানুষদের সেনাকে তিনি বললেন, সেনা প্রধানকে, তার নাম ছিল সারিয়া, নাম ছিল কি? সারিয়া। তিনি সারিয়াকে বললেন, ইয়া সারিয়া তো আল জাবালা আল জাবাল, পাহাড়ের পথ ধরো, পাহাড়ের পথ ধরো। 900 কিলোমিটার দূরে, এত দূরে সৈন্যরা বিপদে পড়ে, হযরত উমরের চোখ খুলে গেছে, তাহলে সেই চক্ষুটা ছিল তাসাউফের চক্ষু। বলেন সেই চক্ষুটা ছিল আধ্যাত্মিকতার চক্ষু, যে চক্ষুটা নিয়ে আমার নবীজি বলেছেন, ওয়াল্লাহি ইন্নী লাআরাকুম মিন যাহরি কামা আরাকুম আমামি, আমি তোমাদেরকে এমন ভাবে সামনে যেমন দেখি, আমি তোমাদেরকে পিছনে তেমন দেখি। ওয়াল্লাহি ইন্নী লাআরাল জান্নাতা ওয়া জাহান্নামা হাহুনা, আমি এখান থেকে আল্লাহর জান্নাত এবং জাহান্নাম আমি দেখতে পাই। সুবহানাল্লাহ। যেই নবী এত বড় শক্তিশালী, সেই নবী তার উম্মতকে কি দুর্বল দেখে গেছেন? হাত উঁচু করে বলেন, দুর্বল দেখে গেছে? দুর্বল দেখে যায় না। আজকে শাফাআতকে অস্বীকার করা হচ্ছে, নবী সুপারিশকারী নন। ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা, আমি এটি আযানের সাথে যোগ করে দিয়েছিলাম। কথা বলেন, আযানের দোয়ায় আমি যোগ করে দিয়েছিলাম, ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা। বাংলাদেশ থেকে ফতোয়াকে হাইকোর্ট নিষিদ্ধ করেছে, আমি এবং আমার 5 জন সাথী মিলে আমরা সুপ্রিম কোর্টে বক্তব্য দিয়ে বাংলাদেশের ফতোয়াকে এস্টাবলিশ করেছি। এই ফতোয়া এস্টাবলিশ করার অর্থ এই নয় যে এগুলোকে বেদাত বলে এই মৌলবীরা ফতোয়া দিয়ে আমাদের সমাজ থেকে ইলমে তাসাউফ, তাজকিয়ায়ে নফস, ইলমে বাতিন, ইলমুল ইসলাহিল বাতিন, ইলমুল আখলাক, এই সমস্ত মানুষের দেহের অন্তরের ভিতরে যে বিষাক্ত কতগুলো ক্যান্সার আছে, যেমন হিংসা, যেমন মোহ মাৎসর্য, লোভ লালসা, কথা বলেন, শখ, রিয়া, হাসাদ, বক্স, এই ধরনের বিষয়গুলো মানুষের অন্তরের ভিতরে, যার চিকিৎসা কোনো ওই ঔষধের ফার্মেসিতে নাই, কোন ট্যাবলেট আজ পর্যন্ত কোন বিজ্ঞানী আবিষ্কার করতে পারে নাই, যেগুলোকে ধ্বংস করার জন্য পৃথিবীতে আজ পর্যন্ত কেউ ক্যাপসুল তৈরি করতে পারে নাই। সম্মানিত সুচিত্রী, যেমনি করে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে পড়ে আসা বিশাল বড় বড় জ্ঞানের ভান্ডার মানুষগুলো, এদের জ্ঞানগুলোর মধ্যে পচন ধরেছে, পরিষ্কার করার যন্ত্র তাদের হাতে কি নাই। লিকুল্লি শাইইন সাকালাতুন ওয়া সাকালাতুল কুলুবি যিকরুল্লাহ, আল্লাহর জিকিরের মাধ্যমে যে কলমের ডিপোজিট, মানুষ যা শুনে, মানুষ যা দেখে, এটা জমা হয় তার কলমের ভিতরে। এই ডিপোজিটের তার কলম, আর সেই কলম থেকে পরিষ্কার করার জন্য আল্লাহর ওলির দরবারে আসতে হবে। এখানে এটাকে ক্লিন করার জন্য রিফাইনারির ব্যবস্থা আছে, জ্ঞানে যাতে পচন না ধরে। জ্ঞানে পচন ধরলে তখন মুখে আসবে মা খাদিজা তাওয়াকি মহিলা, জ্ঞানে যখন পচন আসবে তখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলবে যে উনি মাতাল হয়ে গেছে। হযরতে আলীকে মাতাল বলার এই ভাষা কি আমাদের আছে? হাত উঁচু করে বলেন, আছে? দরবার হলো আদব শিখায়, দরবার হলো ভাষা শিখায়, দরবার হলো এক্সপোজিং, দরবার হলো কার সাথে কি কথা বলা যায়, কার সম্মান কতটুকু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যার নাম আকাশের গায়ে লেখা আছে আসাদুল্লাহিল গালিব,
সিংহ, আল্লাহর বিজয় সিংহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, তিনি কাবা ঘরে জন্ম নিয়েছেন, কাবা ঘরের ভিতরে। আর আপনি খুব সহসা মুখে আসলো আর বলে ফেললেন উনি মাতাল, উনি মদে মাতাল ছিলেন। ভাষা ঠিক করতে হবে, ভাষা ঠিক করতে গেলে আপনাকে আল্লাহর ওলির দরবারে আসতে হবে। কলমের মাধ্যমে শুধুমাত্র আপনার কলমটাই পরিষ্কার হবে না, কলমের সাথে সাথে আপনার জিহ্বা পরিষ্কার হয়ে যাবে। কলমের মাধ্যমে আপনার আঙ্গুলের ইশারা পরিবর্তন হয়ে যাবে, আপনার চাল চলন, আপনার উঠন বসন, আপনার পাঠ্য পঠন, আপনার তথ্য কথন, আপনার উপস্থাপন, আপনার যা কিছু আছে তার সবকিছুতে পরিবর্তন চলে আসবে। যখন আপনি আসবেন না, তখন দেখা যাবে আবু জাহাল আমার নবীকে যেভাবে বলেছে ঠিক সেভাবে ওই ব্যক্তির ভাষা খুলে যাবে। তখন সে আহমদ আবু জাহাল এক সাহাবুদে, তখন সে মনে করবে আবু জাহালের মতো যে আবু জাহালের যেমন দুখানা পা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুখানা পা, অতএব কোনো পার্থক্য নাই। وإن تدعوهم إلى الهدى لا يسمعون وتراهم ينظرون إليك وهم لا يبصرون। হে নবী, কে আবু জাহাল, ওরা আপনাকে দেখে, ওরা মনে করে আপনি আর তাদের মধ্যে পার্থক্য নাই, কিন্তু ওরা শুধু দেখে মাত্র। ওহুম লা ইউবসিরুন, ওরা অন্তর্নিহিত ভাবে আপনার গভীরে তারা কখনো প্রবেশ করতে পারে না, যেখানে তারা আপনাকে বলে ফেলে আপনি পাগল, কথা বল না, আপনি জাদুকর। কিন্তু তারা যদি আপনার গভীরে প্রবেশ করত, তাহলে ওরা আত্মসমর্পণ করে আবু বকর সিদ্দিক হয়ে যেত, কথা বল না, আবু মানে হযরত উমর ফারুক হয়ে যেত। তারা আপনার কাছে আত্মসমর্পণ করে হযরত উসমান যুন্নুরাইন, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহা, ঠিক এই ধরনের ব্যক্তির পরিণত হয়ে যেত। যা হোক, আলোচনা অনেক লম্বা, বড় বড় আলেম, পীর সাহেব, মাশায়েখ বৃন্দ এখানে বসে। আমি আপনাদের কাছে পরিষ্কার ভাষায় বলতে চাই,